15ই আরবি চাঁদের সাবানে রাত। আল্লাহ রসুল বলেন, যা তোরা ওই রাতের মূল উদ্দেশ্য হলো চারটে। জোরে বলুন কটা? জোরে বলুন। আল্লাহর কাছে হায়াতের ব্যাপার। কত লোকের ওই রাতে আল্লাহ হায়াত বাড়াবে, আর কত লোকের আল্লাহ ওই রাত্রে মওত ঘোষণা করবেন। রুজি বৃদ্ধি পাওয়া। 3 নম্বর বালা মুসিবত রোগ ব্যারাম থেকে মুক্তি। 4 নম্বর হলো তওবা, ক্ষমা প্রার্থী। আমি দেখেছি অধিকাংশ মাবুদ ভাইয়েরা এই মূল 4টে জায়গা ছেড়ে দিয়ে নামাজ, কোরআন পড়া, তসবিহ পড়া, কবর জাত দিয়ে ব্যস্ত হয়ে যায়। না, আমি বলছি না, কিতাবে আছে ওই রাতে নামাজ পড়ো, কোরআন তসবিহ জিয়ারত করুন, কিন্তু রাতের মূল উদ্দেশ্যটা তো আমাকে বুঝতে হবে। কথা ঠিক না বেঠিক? তবে আল্লাহ রসুল বলেছে, হর কতরা কে বদলে, हर कतरा के बदले एक एक साल की इबादत की सवाब मिलेंगे। जोरे बोलो अल्लाह रे, तो जोरे बोला जाबे ना। रसूल की बोलले, हर कतरा के बदले एक एक साल की इबादत के सवाब मिलेंगे। अल्लाह रसूल बोलले, जाओ তোমরা 14ই শাবান দিন গত 15ই শাবানের রাত, ওই রাতটা পালন করার আগে মাগরিব বাদ তোমরা একটু গোসল করে নাও। কি করে? জোরে বলো। কি করতে বললে? যে মেয়ে ছেলেটা, যে পুরুষ মানুষটা শবে বারাতে রাত্রিরে পালন করার আগে গোসল করবে, আল্লাহ তাকে 2টো নিয়ামত দান করবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, 15ই শাবান সন্ধ্যের পরে গোসল করলে আল্লাহ পাক 2টো নিয়ামত দেবেন কি? আল্লাহ রসুল বললেন, একটা ছেলের গায়ে কাদা লেগেছে, ধুলোবালি আছে, পানি দিয়ে যদি তোমরা ধুয়ে দাও, ওর গায়েতে ধুলোবালি আর কাদা থাকবে? জোরে বলো, থাকবে? আল্লাহ রসুল বলছেন, তোদের জীবনে সারা বছরে তোদের যে কত রকমের কি কাজের দ্বারাই গুনার কাদা লেগেছে তোরা জানিস না। আয় আয়, রহমতে রাত এসেছে। আজকে রাত্রিরে খোদা দরবারে কিছু চাওয়া পাওয়ার আগে কি কর, তোমরা মাগরিবের বাদ একটু গোসল করে নাও। কি করতে বললেন? জোরে বলুন। 2টো নিয়ামত। যখনই তোমরা এই রহমতের রাত পালন করার নিয়তে যখন তোমরা মেয়ে ছেলে বেটা ছেলেরা গোসল করবে, ওই সময়ের রহমতের গোসলের পানি গায়ে ঢালার সাথে সাথে আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো ওই ধুলোবালি কাদার মতন ধুয়ে 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 পাক করে দেবে। 2 নম্বর, हर कतरा के बदले एक एक साल की इबादत की सवाब मिलेंगे। মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা, আল্লাহ হায়াতে রেখেছেন। রসুল বলেছিলেন, যাও চলে যাও 14ই শাবান দিন গত রাতে তোমরা রহমতের রাত্রে একটু গোসল করে এলাম। সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাইলাতুল বারাতে রাত্রিতে কোনো মেয়ে ছেলে বেটা ছেলে যদি গোসল করে, আল্লাহ নবী বলেছিলেন, তুমি গোসল করেছো 2 বালতি পানি খরচ হয়েছে, তুমি গোসল করেছো 1 বালতি পানি খরচ হয়েছে। একটা ডপারে নিয়ে এসো, একটা ফোঁটা ডপারে নিয়ে এসো, 1 বালতি পানি তুমি গোসলে খরচা ব্যয় করেছো। ডপার নিয়ে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা, 10 ফোঁটা, 50 ফোঁটা, 100 ফোঁটা, 200 ফোঁটা, 1000 ফোঁটা, 2000। ও মেয়েরা মেয়েরা বোনেরা,
আল্লাহর নবী বলেছিলেন সন্ধ্যা পর মেয়ে ছেলে বেটা ছেলে রহমতের রাত্রে গোসল করো। তোমরা যারা গোসল করবে তোমাদের গোসলের সমস্ত পানির এক এক ফুটার পানির বদলা হয় রহমতের রাত্রে রহমতের ভান্ডার থেকে তোমাদের আমল নামায় এক এক ফুটার বিনিময়ে আল্লাহ এক এক বছর ইবাদতের নেকি দান করবে। একটু ভলিউমটা বাড়ানো যাবে না? জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা ইয়ারা দোস্তরা মুখতেসার, তাহলে রাতের উদ্দেশ্য কটা? তাহলে রাতের প্রথম মাগরিবের পর থেকে অনেক আছে, আমি আর যাব না। ইবাদত, নামাজ, কালাম, কোরআন শরীফ, দোয়া দরুদ তাসবিহ আর জিয়ারত। মা বোনেরা যেন জিয়ারত করতে যাবেন না, বলে ওই তো হোসেন ভাই বলে গেল জিয়ারত করতে। হ্যাঁ, পা লম্বা করে বেরিয়ে আছে, তাতে যদি একটু সুযোগ পেয়ে যাই আবার কি গো ও ছাগল আর বাঁধা যাবে? বেটা ছেলেদের জন্য জিয়ারত, মেয়ে ছেলেরা ওর মশলা আলাদা। রসুল পাককে সাহাবারা বললেন হুজুর আমাদের এই চারটে বিষয়ে ভাগ্যের খাতা, আগামী এক বছর কার কপালে কি হবে না হবে এই রাত্রিরে আল্লাহ লিখে দেন। গত বছর যে লিখেছে খাতা, সেই খাতা এখনো চলছে। ওই রাত এলে এই খাতা পরিবর্তন হয়ে নতুন করে এক বছরে সবের ভাগ্যের খাতা কি হবে না হবে চারটে বিষয়ের উপর লেখা হবে। তো হুজুর একটা কথা জিজ্ঞেস করবো? সাহাবারা আমার নবীকে বলে, আল্লাহ রাসূল বলেন কি জিজ্ঞেস করছো? বলে হুজুর আমাদের ভাগ্যের খাতাটা কি সারা রাত লেখা হবে? আল্লাহ রাসূল বললেন বুকা কোথায়? আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু কোন বলার সঙ্গে সঙ্গে তৈরি হয়ে গেল। যার বিশ্ব জগৎ জমি আসমান তৈরি করতে এইটুকু সময় লাগলো, আর তোদের কটা লোকের ভাগ্যের খাতা আল্লাহ লিখতে সারা রাত লাগে? তো হুজুর প্রত্যেকের ভাগ্যের খাতা ওই সাবানের রাত্রিরে কখন লেখা হয়? আল্লাহর নবী বললেন রাতের মধ্যম অংশ। কি বলেন জোরে বলুন? আপনারা বলেন রাতের মধ্যম অংশ কটা হবে আন্দাজ? 12টা একটা। তাহলে সন্ধ্যার পর থেকে মা বোন ভাইরা নামাজ তাসবিহ এটা ওটা সব রাত 11টা 11:30 পর্যন্ত ইবাদত করো। আর 11:30টার পরে 12টা 1টা 1:30টা পর্যন্ত আর নামাজ নাই, আর জিয়ারত নাই, কোরআন শোনায়। যে যার নামাজ পাঠিতে যে যেখানে আস্তালা বাসতলা গাছতলা মসজিদে নামাজ পাঠিতে কর্মস্থানে রাস্তায় যে যেখানে আছে ওই সময়টা তো আমাদের ভাগ্যের খাতা লেখা হবে। আমার রাসূলুল্লাহ বলেছেন রাতের মধ্যে যে যার আল্লাহর কাছে হাত তুলে চারটে বিষয়ের উপর যে যার আল্লাহর কাছে চেলেন আল্লাহ কবুল করে সব খাতাই লিখে দেবে। জোরে বলুন না? কাছে বসে আছে জোরে বলা যাবে না? আবার ইবাদত করবেন, নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, জিয়ারত করবেন, তার 1:30 2টো পর থেকে আবার ফজর পর্যন্ত করবেন। কিন্তু রাতের মধ্যম অংশটাতে আমাদের ভাগ্যের খাতা লেখা হয়, সারা রাত নয়। তাও আমি হাদিস পাক যেটা আমার রাসূল ইঙ্গিত দিয়েছে, ওই রাত্রে প্রত্যেকের আগামী এক বছরের তাকদীরের ভাগ্যের খাতা যে লিপিবদ্ধ হবে সেটা হলো মধ্যম রাত। এই মধ্যম রাত্রে আপনার ইবাদতে না গিয়ে আল্লাহর কাছে দুহাত পেতে চান, কি হায়াতের জন্য, রুজি বরকতের জন্য, বিপদ দ্বারা মুক্তির জন্য, গুনাহ মাফের জন্য। মনে থাকবে কি গুজরে বলুন? আল্লাহ হায়াত দারাজ করে, রহমতের রাত আল্লাহ নসিব করে, পালন করার তৌফিক দেন। চাইব আল্লাহ যেন রসুলের আমার জলসার নবীর ওসিলা করে কবুল করে এলেন।